দেখো বন্ধু, অনলাইন প্রেম কিংবা লং ডিস্টেন্স ভালোবাসায় সব থেকে কষ্টের মুহূর্ত কোনটা জানো? যখন সেই মানুষটি, ফোনের অপর প্রান্তে থাকা মানুষটি হঠাৎ করেই তোমার সাথে কথা বন্ধ করে দেয়, হঠাৎ করেই তার মেসেজ না আসা। তখন এমনটা হয় তোমার লাইফে যে সেই মানুষটা যে সারাটা দিন তোমাকে মেসেজ করতো, সারাটা দিন যে তোমার সাথে ফোনে কথা বলতো, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই কেন এমনটা হলো? কেন সেই মানুষটা তোমার সাথে কথা বলছে না? তুমি ভাবতে ভাবতে তোমার মনের মধ্যে এতটাই নেগেটিভিটি ভরে যায়, এতটাই তুমি কষ্ট পাও যে তোমার এই পুরো পৃথিবীটাই যেন বেকার মনে হয়। এর কারণ কি এবং তোমার কি করা উচিত, আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কথা বলবো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই, প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, যে ভালোবাসা, যে সম্পর্কগুলো আমাদের অনলাইনে হয়ে থাকে বিভিন্ন প্ল্যাটফর্মে, ঠিক আছে, সেখানে আমাদের ভরসা থাকে একটাই, কি? অনলাইন ফোন। এই মোবাইল ফোন ছাড়া আমাদের আর কোনো রকম ওয়ে বন্ধু নেই। এটা এমন না যে কথা বন্ধ আছে 2 দিন 3 দিন তুমি তার কাছে যেতে পারো, হয়তো সে অনেকটা দূরে থাকে, লং ডিস্টেন্স। তাহলে তোমার পক্ষে সম্ভব হবে না যে সেই মানুষটার কাছে গিয়ে সরাসরি সাক্ষাৎ করা কিংবা তার সাথে কথা বলা। তোমাকে সবকিছুই ডিপেন্ড করতে হয় শুধুমাত্র ওই একটি ফোনের জন্য। ওই ফোনেই তোমাদের যা সবকিছু। কিন্তু যখন তুমি দেখো যে কোনো কারণ ছাড়া হুট করে সেই মানুষটা তোমাকে ফোন করছে না, তুমি যখন মেসেজ পাঠাচ্ছ সেই মেসেজে কোনো রকম কোনো সিন পর্যন্ত করছে না, তখন তোমার মনে খুব কষ্ট হয়, সেটা আমি বুঝি বন্ধু। কিন্তু তোমাকে যেটা করতে হবে, এটা অ্যাকচুয়ালি প্রথমে বোঝো কারণ কি। দেখো, অনেক সময় কি হয়, আমরা এতটাই ফোনে কথা বলি, এতটাই ফোনে কথা বলি, রাত দিন কথা বলছি, সব সময় মেসেজ করছি, তো ওই অপর প্রান্তের যে মানুষটা আছে সেই মানুষটা কিন্তু স্পেস চায়। হতে পারে এই কারণের জন্য যে তোমার সাথে কথা বলার পরে বলতে বলতে এতটাই সে বিজি হয়ে গেছে যে তোমার কাছে সে স্পেস চাইছে, একটু জায়গা চাইছে, যে তার নিজের কিছু আছে, সেই নিজের কিছুতে সে মন লাগাতে চাইছে। এই জন্য হয়তো তোমার সাথে সে কথা বন্ধ করে দিয়েছে কিছু সময়ের জন্য। এটাও হতে পারে যে সেই মানুষটা তোমার প্রতি তুমি হয়তো সারা দিন ধরে কথা বলেছো, এতটাই কথা বলেছো যে তোমার প্রতি ইন্টারেস্ট সে আস্তে আস্তে হারিয়ে ফেলেছে এবং তোমার প্রতি ইন্টারেস্ট হারানোর পর সেই মানুষটি হয়তো এখন অন্য কিছুতে মন লাগিয়েছে, অন্য কারোর প্রতি হয়তো সে হতে পারে যে সেখানে সে রিলেশনে চেষ্টা করছে। এইরকম বিভিন্ন কারণের জন্য বন্ধু তোমার সেই অনলাইন যে ভালোবাসার মানুষ, সেই মানুষটা কিন্তু তোমার সাথে কথা বলছে না, তোমাদের কথা পুরো বন্ধ। এবার প্রশ্ন হচ্ছে কি করা উচিত, এই মুহূর্তে তুমি কি করবে? এবার দেখো, এই যে পয়েন্টগুলো বললাম, যদি এমনটা হয় যে তোমার অনলাইন ফ্রেন্ড কিংবা লং ডিস্টেন্স যে বন্ধু আছে কি বান্ধবী আছে, সে তোমার সাথে আর কথা বলছে না, তোমাদের কথা বন্ধ, তাহলে অবশ্যই কমেন্টে জানিও এবং কি কারণের জন্য সেটা তোমাদের বললাম এবং এর সলিউশন কি। এর সলিউশন হচ্ছে, দেখো, প্রথম তোমাকে যেটা করতে হবে, তুমি হয়তো 10 মেসেজ, 20 মেসেজ, 50 বার কল করে দিয়েছো এবং তারও বেশি হয়তো কল করে ফেলেছো, সে কল করছে না, ধরছে না কিংবা ব্লক করে দিয়েছে। তাহলে প্রথম তোমার কাজ হচ্ছে কি, পুরোপুরি বন্ধ করে দেওয়া। ওকে কল করা আর করো না, ওকে যা মেসেজ করার করেছো,
যা কল করার করেছো, এবার এখানে স্টপ লাগাও, জাস্ট স্টপ। একদম কল এবং মেসেজ করা যাবে না, পুরো নো কন্ট্যাক্ট রাখতে হবে। সাথে সাথে কি করতে হবে, তোমাকে নিজের জীবনের দিকে মন লাগাতে হবে। তুমি এতদিন ওকে কল করেছো, এতদিন ওকে মেসেজ করেছো, আমি জানি তোমার কষ্ট হয়েছে তাই তুমি করেছো। এবার তুমি একটা জাস্ট কিছু কল করাটা বন্ধ করে দাও, মেসেজ করাটা বন্ধ করে দাও। এবং তোমাকে করতে হবে কি, পুরো নিজের জীবনে তুমি মনোযোগ দিয়ে দাও, পুরো নিজের জীবনটা নিয়ে ভাবো, নিজের কেরিয়ারটা নিয়ে ভাবো এবং পজিটিভ থাকো। দরকার পড়লে অন্য কারোর সাথে কথা বলো, দরকার পড়লে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারো, কিংবা নিজের কাজে পুরোপুরি মশগুল হয়ে যাও। এটা তোমাকে সেকেন্ড করতে হবে। থার্ড কি করতে হবে, থার্ড করতে হবে হচ্ছে তোমার একটা পরিষ্কার কমিউনিকেশন তুমি তাকে ছেড়ে দাও। পুরোপুরি করার আগে, নো কন্ট্যাক্ট করার আগে, যে তোমাকে ডাইরেক্ট কথা বলা, সরাসরি কথা বলা তোমাদের সাথে সাক্ষাৎ হওয়া সম্ভব নয়, তাই তোমাকে একটা মেসেজ করতে হবে এবং তুমি সেখানে বলে দাও যে তোমার সাথে আমি সরাসরি কথা বলতে চাই। তুমি যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে অবশ্যই আমাকে ফোন করো কিংবা আমাকে মেসেজ করো। লাস্ট কমিউনিকেশন এটা করে বন্ধু পুরোপুরি ছেড়ে দাও। আর একটা কথা মনে রাখবে, তুমি যাকে ভালোবাসো, তুমি ভালোবাসছো ঠিক আছে, তোমার তার প্রতি তোমার প্রচুর ভালোবাসা আছে, কিন্তু বন্ধু তুমি যার জন্য চোখের জল ফেলছো, সেই মানুষটা যদি তোমাকে একদমই না পছন্দ করে, একদমই সে যদি ইন্টারেস্ট না হয়, তাহলে বন্ধু আমার মনে হয় তার জন্য তোমার চোখের জল না ফেলে তোমাকে জীবনে এগিয়ে যাওয়া উচিত। দেখো, এই অনলাইন রিলেশন কিংবা যে কোনো রিলেশন আমাদের পুরো জীবনটা না, কিন্তু আমাদের জীবনের জাস্ট একটা অধ্যায়। হতে পারে তোমাদের সম্পর্কে কোনো রকম কোনো প্রবলেম ছিল, কোনো রকম প্রবলেম হয়েছিল, তাই হয়তো কথা নেই, কিংবা সেই মানুষটা, সামনের মানুষটার কোনো রকম কোনো প্রবলেম থাকতে পারে, কিন্তু তাই বলে তুমি সারাদিন চোখের জল ফেলবে সেই মানুষটার জন্য, এমনটা করো না বন্ধু। তোমার ওই সম্পর্ক শুধুমাত্র তোমার জীবনের একটা অধ্যায়, ছোট্ট অধ্যায়, আর কিচ্ছু না। পুরোপুরি নিজের জীবনে মন লাগিয়ে দাও এবং নিজের বন্ধু বান্ধব, নিজের কেরিয়ার, সেই সম্বন্ধে কাজ করো। আর বাকি যে পার্টগুলো বললাম এগুলো করো। আমার মনে হয় সেই মানুষটা যদি তোমাকে ভালোবেসে থাকে, সেই মানুষটা তোমার লাইফে আবার ফেরত আসবে, এটুকুন 100% গ্যারান্টি। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।